আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে শুরুতে যাচ্ছে হলো এখন থেকে হলো HTML এর চ্যাপ্টার। সো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত HTML-টাকে আমি চেষ্টা করব একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার। তো সবাই পাশে থাকুন, ধন্যবাদ। প্রথমত আগে জানতে হবে যে HTML-টা কি। তো HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের কাজগুলো কি এগুলোকে জানতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি HTML-টাকে ভাবতে পারেন একটা কঙ্কালের মতো। ওকে, যেটা মনে করেন একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। লাইক আপনি একটা ওয়েবসাইট যখন দেখতেছেন, সেই ওয়েবসাইটের একটা ইমেজ আছে, একটা ওয়েবসাইটের একটা মনে করেন টেক্সট আছে, কন্টেন্ট আছে। সেই কন্টেন্টগুলো, সেই ইমেজগুলো আমরা HTML এর সাহায্যে নিয়ে আসি। ওকে, আর CSS-টাকে ভাবতে পারেন যেমন কঙ্কালকে ভাবছেন, তেমন CSS-টাকে ভাবতে পারেন একটি মানুষের মতো, যেটা শার্ট প্যান্ট ইন করে একদম স্টাইলিশ একটা মানুষ আসছে, ঠিক আছে, এরকমভাবে ভাবতে পারেন। এখন CSS-টার কাজ কি? CSS এর কাজ হলো যে একটা কন্টেন্ট কোথায় বসবে, এটা কালার কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইমেজটা কিরকম সেট আপ হবে, কত মানে এক কথা যেটা একটা ওয়েবসাইটের ফুল ডিজাইনের কাজ হলো আমরা CSS দ্বারা করি। আর জাভাস্ক্রিপ্ট যেমন দেখতেছেন, আমরা মানুষ দেখছি, আমরা HTML এর মধ্যে কঙ্কাল দেখছি, আমরা একটা ফিটফাট মানুষ দেখছি, এখন মানুষটাকে তো চলাফেরা করা লাগবে না? তো ঠিক এরকমই চলাফেরা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে নাচতেছে। তো এরকমই আর কি, যে আপনি যদি একটা ওয়েবসাইটের একটা পেজ থেকে আরেকটা পেজ, তারপরে একটা অ্যানিমেশন দাঁড় করানো, একটা মনে করেন একটা সুন্দর ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। ওকে, তারপরে গিয়ে যদি আমি দেখি যে চ্যাপ্টার 1, আমাদের চ্যাপ্টার 1 কি কি শিখবো, আমরা আগে একটু ধারণা নিই যে HTML এর ফুল মিনিং কি। HTML এর ফুল মিনিং হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য তৈরি হয়ে যায়, অ্যান্ড এটা বিভিন্ন ধরনের এলিমেন্ট স্ট্রাকচারের জন্য, মানে ওয়েবসাইটে কল করার জন্য, আমাদের ওয়েবসাইটের ট্যাগকে কল করার জন্য। মনে করেন আমরা যে ট্যাগগুলো আমরা সামনে শিখবো, কোন ট্যাগের কি কাজ হতে পারে, কোন ট্যাগ কি করলে কি হবে, সেগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো। ওকে, তো তারপরে কি আছে যে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের HTML সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে একটা নাম লাগবে। লাইক কেমন, আপনি একটা মনে করেন ফার্স্ট HTML ফাইল যেটা আছে এখানে index.html। index.html-টা কি, যে আপনি একটা ওয়েবসাইটের হোম পেজ ডিফাইন, মানে ফর এক্সাম্পল আপনি একটা ফাইল তৈরি করতেছেন, সেই ফাইলে অবশ্যই আপনার একটা নাম দিতে হবে। এই যে যেমন আমি নাম দিছি ইন্ডেক্স, তারপর .html, সেই এক্সটেনশনকে বলে দিবেন যেটা আমি, মানে সেই যে কোড এডিটর দিয়ে আপনি কোড করবেন তাকে বলে দিবেন যে আমি HTML এর কোড করতে চাইছি। এই জন্য আপনাকে .html-টা 100% রিকোয়ারমেন্ট, যেটা আপনাকে দিতে হবে। প্রথমে নাম দিতে হবে ইন্ডেক্স, অথবা আপনি যে নাম ভালো লাগে আপনি এই নাম দেন .html। ওকে, আচ্ছা, আপাতত আমরা index.html দিব, কজ এটা একটা ডিফল্ট নেম যেটা ওয়েবসাইটের হোম পেজে থাকে, ঠিক আছে। তো হোম পেজ কি না পেজ কি, গুলো না বুঝলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে, আমরা আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই, এত প্যারা রাখার দরকার নেই। তারপরে কি আছে HTML এর ট্যাগ। প্রথমত দেখেন, আমাদের যখন HTML শুরু করবে তখন কি হবে, যে HTML এর হলো এই যে গ্রেটার দ্যান, দেখছেন পি ট্যাগ প্রথমে আছে, তাই না? তো এটা হলো শুরু আর শেষ। তো শুরু আর শেষের মধ্যে তফাৎটা কি, যে শুরু আর শেষের মধ্যে তফাৎটা হলো যে এটা স্ল্যাশ, স্ল্যাশটা হলো কি, এই যে এটা হলো কি শেষ, আর এটা কি শুরু। এই শুরু আর শেষের মাঝখানে যে থাকবে সেটাই আমার আউটপুটে আসবে, সেই কন্টেন্টটা কি আসবে, আমার আউটপুটে আসবে। ওকে, যদি না বুঝেন সমস্যা নেই, আমরা যখন HTML কোড করবো তখন এমনিই বুঝে যাবেন, কোনো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের অ্যাট ফার্স্ট যেহেতু আমরা একটা HTML এর ভার্সন শিখবো, সেটা হলো HTML5 শিখবো। তো HTML5 শেখার জন্য আমাকে অবশ্যই একটা ওয়েবসাইটের, যে কোনো আপনি যদি একটা বিল্ড করেন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অবশ্যই বেসিক স্ট্রাকচারগুলো আপনার জানা দরকার। ওকে, তো প্রথমত এটা হলো যে বেসিক HTML পেজ, এটা হলো টেমপ্লেট বলা যায়, একটা কথা, যেটা একটা ওয়েবসাইটের মানে HTML এর টেমপ্লেট বলা যায়। তো টেমপ্লেটগুলো কি কি এবং কাজ কি, এগুলো সেগুলো সম্পর্কে আমি একটু বলি। দেখেন এখানে কি লেখা আছে, ডক টাইপ HTML। এটা মিন করে যে আপনি আপনার HTML এ মনে করেন একটা, যে আপনি একটা ভার্সন ইউজ করতেছেন, মানে আমি যেহেতু HTML5 ইউজ করবো, সেটার জন্য আমাকে ডক টাইপ HTML-টা আমাকে দেওয়া লাগবে। ওকে, তারপরে কি আছে, যে এটা হলো HTML, যেটা আমি HTML কোড লিখতেছি, যে রুট এলিমেন্ট অফ দ্য HTML ডকুমেন্ট। ওকে, এটা হলো রুট, যেটা আমাদের HTML যেটা থাকবে সেটা হলো সব থেকে টপে থাকবে, যে আমি একটা HTML কোড করতেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই দেখেন, শুরু দিছি এখানে, শেষ দিছি এখানে, এর মাঝখানে আরো অনেক ট্যাগ আছে। ওকে, তার মানে কি করে, যে এই ট্যাগের HTML ট্যাগের আন্ডারে সবগুলো ট্যাগ থাকবে। ওকে, তারপরে কিছু হেড। হেড মানে কি,
মাথা, এই হেড না। আচ্ছা, একটা ওয়েবসাইটের অ্যাট ফার্স্ট আপনাকে কিছু মনে করেন একটা প্রজেক্ট নেম দিতে হবে আপনাকে। আপনি একটা আইকন দিবেন, আপনার যেমন অ্যামাজনে এই একটা আইকন আছে, আপনি দেখছেন কি জানেন, টপে যদি দেখেন না একবারে, ওকে। তারপরে গিয়ে এখানে টাইটেল আছে, যে আপনার একটা ওয়েবসাইটে যে টাইটেল আছে, লাইক আপনি যদি একটু দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম টাইটেল থাকে, ওকে। তারপর আছে বডি, বডির মধ্যে আমরা HTML এর সকল কোড করব, ওকে। মানে হেডের মধ্যে কি করব, যে প্রজেক্টের নাম কি, প্রজেক্টের লোগো দিব, তো এগুলো আর কি আমরা হেডের মধ্যে দিব। আর আলাদা বডির মধ্যে হবে যে সকল ধরনের ডিজাইন বলতে আই মিন দ্যাট, মনে করেন সকল ধরনের কন্টেন্ট, সকল ধরনের ইমেজ আমরা এই বডির মধ্যে দিব, ওকে। তারপরে গিয়ে কি আছে যে কুইক পয়েন্ট, HTML ট্যাগ, প্যারেন্ট, মানে এই প্যারেন্ট ট্যাগ এগুলো সম্পর্কে আমরা অবশ্যই ধারণা রাখবো। কিছু এখানে কিছু কিছু ট্যাগ আছে যেটা শুরু আছে শেষ নাই, এমন না যে আমি দেখালাম যে এখানে আপনাকে, যে এখানে আপনার এই শুরু আছে, এখানে আমাদের শেষও আছে, হ্যাঁ। তো শুরু আর শেষের মানে যে কন্টেন্ট থাকবে সেটা আমার আউট করবে, এটা তো আমরা দেখছি। বাট কিছু কিছু স্পেসিফিক ট্যাগ আছে যেগুলো আপনার শেষ নাই, মানে সেটা এন্ডিং হয় না, ইন ট্যাগ হয় না। মানে এটা যেমন স্টার্ট ট্যাগ, এটা ইন ট্যাগ, এটার মাঝখানে যে কন্টেন্টগুলো আছে যেগুলো আমার আউটপুটে আসবে, কিন্তু বাট এখানে অনেক কিছু কিছু ট্যাগ আছে সেই ট্যাগগুলো হয় না, ওকে। তো কি কি ট্যাগ আছে সেগুলো আমরা পরে দেখবো, সমস্যা নাই, ওকে। তা আপাতত একটু দেখি যে কমেন্ট, HTML এর কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি একটা কমেন্ট জিনিস, স্পেসিফিক জিনিস, ওকে। কমেন্টটা আমরা কিভাবে করবো সেটাও আমরা দেখবো, ঠিক আছে। চলেন এট ফার্স্ট আমরা HTML সেটআপটা করে ফেলি, ওকে। আচ্ছা, HTML সেটআপ করার জন্য অবশ্যই ফার্স্ট আপনাকে গুগল ক্রোম আসতে হবে। তো গুগল ক্রোমে আসার পর আপনি এখানে লিখবেন, আমরা আপাতত কোড এডিটর হিসেবে আমরা আপাতত VS কোড ডাউনলোড করব, মানে VS কোড ইউজ করব। তো আমি যদি VS কোড ডাউনলোড লিখে যদি সার্চ দেন, তাহলে আপনি অ্যাট ফার্স্ট দেখবেন যে VS কোড ডাউনলোড এই ওয়েবসাইট আসছে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দেন একটা। তো ক্লিক করার পর আপনি যদি একটা VS কোড এডিটর ডাউনলোড করবেন, মানে যেখানে আপনি কোড করবেন, তো অবশ্যই সেই কোড এডিটরটা VS কোড হতে হবে। আপনি যদি আপনার পিসির কনফিগারেশন যদি একটু খারাপ থাকে, তাহলে আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা আপাতত VS কোড মানে ভিজুয়াল কোড স্টুডিও আমরা ইউজ করবো এখানে। তো এখানে এই জন্য আমাদের এটা কি আছে দেখেন, এখানে আছে ডাউনলোড কি আছে, যে আমি এখানে আছে এটা আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি ম্যাক হয়ে থাকে তাহলে ম্যাক নিয়ে ডাউনলোড করবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি লিনাক্স হয়ে থাকে তাহলে আপনি লিনাক্স হিসেবে ডাউনলোড করবেন, ওকে। যেহেতু আমার অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, তো আমি আপাতত উইন্ডোজটা ডাউনলোড করবো। এই উইন্ডোজে ক্লিক করে দেবে একটা, তারপর এখানে একটু ডাউনলোড হবে, যে একটু সময় লাগবে। আচ্ছা, ডাউনলোডটা হোক, ডাউনলোডের পরে আমরা চলে আসতেছি, ওকে। 2000 years later. আচ্ছা, VS কোডটা আমাদের হয়ে গেছে ডাউনলোড। তো আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করে এখানে VS কোডটা ওপেন করে ফেলবো। এখানে আমাকে বলতেছে যে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আর্গুমেন্টগুলো যদি তুমি মানো তাহলে তুমি এখানে একটা অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বাটনে ক্লিক করে দাও। তো এখানে আপনি কি করবেন, যে আমি এখানে বললাম যে ঠিক আছে আমি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি আমার এগ্রিমেন্ট মানলাম, এখানে নেক্সট দিয়ে দিব, নেক্সট ইনস্টল। তো ইনস্টল দিলে আপনি যদি একটু সময় লাগবে, একটু সময়ের মধ্যে আপনার এই ইনস্টল হয়ে যাবে আপনার এই VS কোডটা, ওকে। অ্যান্ড যাদের কম্পিউটার প্রসেসর একটু খারাপ, আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, VS কোড ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। বাট VS কোডটা একটু আর কি কোড এডিটর, খুবই পপুলার কোড এডিটর, অ্যান্ড এটা সবাই বড় বড় প্রোগ্রামার যারা আছে সবাই ইউজ করে VS কোড স্টুডিও, ঠিক আছে। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, ওকে। খুবই ভালো একটা VS কোড স্টুডিও, ওকে। আর যারা প্রসেসর খারাপ আছে তারা সাবলাইম টেক্সট ইউজ করেন, সমস্যা নেই, একই, ওকে। আউটপুট একই দিবে আপনাকে। আচ্ছা, তো এখানে আমার বারবার একটু দেখি, আচ্ছা ঠিক আছে, এখানে আসছে। হওয়ার পর আমি এখানে ফিনিশে ক্লিক করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম, ওকে। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম, ওকে। তারপরে আমরা একটু দেখি যে আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু একটা মিনিট, ওকে। এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে প্রথমত আমি এখানে কি করছিলাম, যে আমরা যেটা এর আগে আর কি VS কোড ডাউনলোড করার আগে আর কি আমরা যতটুকু বলছিলাম, যে এখানে প্রথমত আগে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আপনাকে। তো ফাইলটা কিভাবে ক্রিয়েট করবো চলেন আমরা দেখি। প্রথমত রাইট ক্লিক করে এখানে নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে। ফোল্ডার, বিকজ আমি যে প্রজেক্ট করব, মানে আমার যে প্রজেক্ট থাকবে সেই সকল প্রজেক্ট আমার এই ফোল্ডারের মধ্যে থাকবে। মানে আমার একটা ওয়েবসাইটের প্রজেক্ট, আমি একটা ওয়েবসাইট যা করব সব কোডগুলো আমার এই একটা ফোল্ডারের মধ্যে থাকবে, মানে এটা গোছালোভাবে আমি কাজ করতে যাচ্ছি, ওকে। তো এটার জন্য দেওয়ার পর আমি এখানে বললাম যে আমার ফোল্ডার থাকবে HTML, দিলাম HTML মনে করেন ফার্স্ট দিলাম, ওকে। তো দিলাম, দেওয়ার পর আমি যদি দেখি তাহলে আমার দেখবো যে দিস ফোল্ডার ইজ এমটি, এখানে কোনো আমার ফাইল নেই, ওকে। তো আমরা এখানে মনে করেন ফাইল ক্রিয়েট করার পর আমি এখানে কি করব, যে দেখেন এখানে কি লেখা আছে, দিস ফোল্ডার ইজ এমটি। তো আমি এখানে কি করব, যে এটা সিলেক্ট করে লিখবো CMD লিখে কেন লিখবো, মানে এটা রিমুভ করে ফেলবো। এই দেখেন
এখানে যেটা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে ফেলবো, দেন এখানে লিখবো সিএমডি, লিখে আমি এখানে ইন্টার ক্লিক করব। ওকে, কেন সিএমডি দিয়ে ইন্টার করবো? আমরা যে ভিএস কোড ডাউনলোড করছিলাম সেই ভিএস কোডটা আমি এই ফোল্ডারে ওপেন করব, যেন আমি সকল ধরনের কাজ ভিএস কোডে আমি আমার এই ফোল্ডারের ভিতরে করতে পারি। ওকে, তো এটার জন্য আমি করার পর দেন কোড স্পেস ডট ডট দেওয়ার পর আপনি যদি ইন্টার দেন তাহলে আপনার এই ফোল্ডারের মধ্যে দেখেন আমি যে লিখছিলাম HTML ফার্স্ট, এই যে এই ফোল্ডারের মধ্যে আপনার ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। ওকে, অথবা এটাও এইভাবে আপনি চাইলে ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিলাম, তো আপনি চাইলে এটাকে এইভাবে ওপেন করতে পারেন যে মনে করেন আপনি এখানে গিয়ে ভিএস কোড লিখে ভিএস কোড লিখে সার্চ দিলাম, তো এখানে ভিএস কোড চলে আসলো, তারপরে এখানে গিয়ে ফাইলে যাবেন, এখানে গিয়ে ফাইলে যাবেন, এখানে ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে, আপনি ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনার এই ডেস্কটপের মধ্যে আমার ফাইলটা ছিল কই জানি HTML ফার্স্ট, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমার এটা হয়ে গেছে। ওকে, সো আপনি চাইলে দুইভাবে করতে পারেন। তো আপাতত যেহেতু আপনি একজন প্রোগ্রামার, তো অবশ্যই আমি প্রেফার করবো যে আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকে এখানে গিয়ে সিএমডি দেন কোড স্পেস ডট লিখে আপনি এখানে কোড স্পেস ডট লিখে আপনি ইন্টারে ক্লিক করেন, তাহলে আপনার এই ফোল্ডারের মধ্যে ভিএস করতে হবে। এটা খুব ইজি আর কি, আমার ভালো লাগে আর কি। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে অ্যাট ফার্স্ট আপনাকে কি বলবে যে এখানে আমি বলছিলাম যে এখানে কি আছে, এখানে বলছে যে আমি বললাম যে index.html নামে একটা ফাইল আছে, সেই ফাইলটা তুমি ক্রিয়েট করো। ওকে, তো এখানে আমি যদি বলি এখানে ওকে যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি বলবো এটা নাম দেব ইন্ডেক্স দিলাম, অথবা আপনি চাইলে এখানে দিতে পারেন যে home.html দিতে পারেন, দেখেন এখানে HTML একটা ফরম্যাট চলে আসছে, অথবা আপনি চাইলে দিতে পারেন যে এখানে কি জানি বলে about.html দিতে পারেন, আপনি চাইলে login.html দিতে পারেন, আপনি যেই নাম চান সেই নাম দিতে পারেন, বাট এখানে HTML যেটা আছে সেটা 100% রিকোয়ারমেন্ট আপনাকে দিতেই হবে এটা। ওকে, তাহলে আমি আপাতত যেহেতু আমার সুবিধার্থে দিলাম আমি index.html, দেওয়ার পর আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই HTML এর একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। যদি আপনি আপনার ফোল্ডারে দেখেন তাহলে দেখেন এই যে ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? তো এখানে দেওয়ার পরে তারপরে আমি কি করবো, আমার ভিএস কোডে চলে যাই। তারপরে এখানে আমি আগের যা দেখাইছিলাম যে এখানে এই যে এখানে কন্টেন্ট HTML কন্টেন্ট, আমি এটা এই যে এই ফরম্যাটটা দেখাইছিলাম যে টেমপ্লেট, তো টেমপ্লেটটা আপনার অবশ্যই লিখতে হবে। তো চলো আমরা লিখি। তো লেখার পর আমাদের কি দরকার এখানে, যে প্রথমত আমাকে একটা ডক টাইপ দরকার, কজ আমি ডক টাইপ কেন দরকার, কজ আমি এখানে আমি HTML5 আর কি এটা বুঝাই দিলাম আর কি, যে আমি ভিএস কোডকে বুঝাই দিলাম যে আমি HTML এর ভার্সন 5 ইউজ করব। ওকে, মানে আপডেটটা ইউজ করব। ওকে, তারপর আমি এখানে HTML বলে HTML ট্যাগটা নিয়ে আসলাম, HTML ট্যাগ লিখে আমি বলে দিলাম যে আমি এখানে HTML এর কোড করব। ঠিক আছে, তারপরে বললাম যে আচ্ছা তাহলে HTML যেহেতু কোড করব, তোমার প্রজেক্টের নাম কি হবে, তাহলে হেডের মধ্যে বলে দিতাম যে আমি এর মধ্যে টাইটেল দিলাম, প্রজেক্ট টাইটেল নাম দিলাম টাইটেল দেওয়ার পরে আমি বললাম যে এই আমার প্রজেক্ট নেম হবে মনে কর আমি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, ফর এক্সাম্পল ই-কমার্স। ওকে, তারপরে কি এটা দেওয়ার পরে আমি বললাম যে তারপরে ও বললো যে তাহলে ই-কমার্স ওয়েবসাইট বানাবা, হেডের মধ্যে দিছো HTML এর মধ্যে HTML কোড লিখবো, তাহলে একটা কাজ তাহলে কোডটা লিখবে কই, তাহলে আমি এখানে বডির মধ্যে লিখবো আমি এখানে কোডটা। ওকে, তো বডির মধ্যে কি করব, আমি সকল ধরনের কোড লিখবো। ওকে, তারপরে গিয়ে যদি আপনি আপনার যেই ফাইল আছে সেই ফাইলে যদি আপনি এখানে অবশ্যই আপনি এখানে আমার যেহেতু এখানে অটো সেভ ফরম্যাট ওপেন আছে, অটো সেভ বলতে কি যে আপনি যদি এখানে সেটিংয়ে যান আর এখানে যদি লেখেন অটো সেভ, এখানে আফটার ডিলে দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি এটা অফ দেন তাহলে কি হবে জানেন, এটা আপনার একটা কোড লিখবেন না, তো এটাকে আপনাকে সেভ করার প্রয়োজন পড়বে। দেখছেন, আপনার এটা অটোমেটিক চলে যাবে। আমার এটা আগে সেট আপ ছিল ওই জন্য আর কি এটা এরকম আসে। আমি সিফাত দিলাম, আমার এটা মনে করেন যে দেখছেন আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে এই গোলটা এটা ক্রসে রূপান্তর হবে। দেখছেন, তার মানে এটা সেভ আছে। তো বারবার কন্ট্রোল এস দিতে একটা ঝামেলা লাগে, এই জন্য আমি কি করছি এখানে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে এখানে অটো সেভটা যেটা আছে অটো সেভ, ওকে, এখানে অফের জায়গায় আমি আফটার ডিলে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আর বারবার এই কন্ট্রোল এস দিয়ে সেভ করার আর প্রয়োজন লাগে না। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে আমি যেটা একটা H1 ট্যাগ দিলাম, বললাম যে শুরু দিলাম আর এক শেষ দিলাম, আমি দিলাম যে হ্যাঁ সিফাত, আমার নাম দিলাম সিফাত। তো দেওয়ার পরে দেখুন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আপনার এই যে এটা আপনার গুগল এজ যে ওপেন হয়েছে, ওপেন হবে যে সিফাত। ঠিক আছে, তার মানে আপনার এটা আসছে। আর হচ্ছে আমি যে টাইটেল লিখছিলাম, যে টাইটেল যে বললাম যে প্রজেক্ট নেম, তাহলে আমাদের এই দেখেন প্রজেক্ট নেম আছে, সরি এই যে প্রজেক্ট নেম হলো ই-কমার্স ওয়েবসাইট। দেখছেন এটা, তো আপনি এই সকল ধরনের কোড যেটা আছে, তো এর এখন যদি আমি একটু পরে একটা প্রজেক্ট লিখি, আবার যদি আরেকটা প্রজেক্ট লিখি, তো এত প্রজেক্ট বারবার লিখতে এই যে এই টেমপ্লেটটা, সরি এটাকে যদি সরাই দিই তাহলে এই টেমপ্লেটটা বারবার লিখতে আমার আর ভালো লাগে না। তো এটার জন্য আমাকে ভিএস কোড কি করছে, একটা শর্টকাট ওয়ে দিছে যে তুমি ডট শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দাও, শিফট 1 দাও, মানে উপরে যে 1টা আছে না, উপরে 1টা এক্সক্লেমেটরি সাইন দাও, সাইন দিয়ে যদি তুমি এখানে এন্টার দিয়ে দাও তাহলে দেখো যে তোমার এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব।
তা আমাদের এত কষ্ট করার দরকার নেই। তো এটা ছিল আমাদের HTML বেসিক সেটআপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিউ লাইক একটু দিয়ে দিন, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে একটু বলবেন যে ভাইয়া আপনার এই জায়গাটা মিস্টেক, তাহলে আমি অবশ্যই শুধরে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।